নদিয়ার রোগীদের ভগবান তিনি। বাবা মায়ের কথা রাখতে আজও বিনে পয়সায় রোগী দেখেন গ্রামের অতীন। দিন কিংবা রাত যখনই একজন গুরুত্বপূর্ণ রোগীকে কলকাতায় পিজিতে ভর্তি করতে হবে, হঠাৎই মনে পড়ে যায় অতীন মণ্ডলের নাম। রাজনৈতিক নেতা থেকেই হোক কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন, পরিচিতি ব্যক্তিদের আবদার কখনো ফেরাননি তিনি। কোনো এক সময় তিনি ছিলেন পিজি হাসপাতালের ডেপুটি সুপার। নদিয়ার কোনো রোগীকে পিজি হাসপাতালে ভর্তি থেকে বঞ্চিত করেননি তিনি। যদিও রাজনৈতিক কোপে পড়ে তাকে পিজি থেকে ফিরে আসতে হয়। বর্তমানে তিনি কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে সুপার পদে নিযুক্ত। দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠা তাকে এক একটি মুহূর্ত যেন তাকে টলাতে পারেনি। আজও নদিয়াবাসীর নয়নের মণি অতীন। পয়সার দিকে ছোট নয়, বরং গরিবদের চিকিৎসা করেই তিনি বেশি শান্তি পান। আর সেই কারণেই নদিয়ার বগুলাতে নিয়ম করে বিনে পয়সায় রোগী দেখেন। গরিব কিংবা বড়লোক তার কাছে যেমন সবাই সমান, তেমনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই অতীন ডাক্তারের কাছে দেখাতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন। আর এভাবেই বছরের পর বছর মানুষের জন্য সেবা করে চলেছে বগুলার অতীন মণ্ডল। বগুলার মুড়াগাছা বেলতলায় ছোট্ট একটি ঘরে তার চেম্বার। আর এই চেম্বারই যত রোগীর লাইন। দিন বিনে পয়সায় বলে নয়, তার কাছে একবার দেখালে নাকি মানুষ সুস্থ হয়ে যায়। অতীন্দ্রনাথ মণ্ডল শুধু চিকিৎসক নয়, সমাজসেবী হিসেবেও তার খ্যাতি রয়েছে। রেড ক্রস নামে একটি সোসাইটির সাথে তিনি যুক্ত। আর এই সংস্থাকে নিয়ে প্রতিবার রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন তিনি। যখনই যে কেউ বিপদে পড়ুক না কেন, রাজনৈতিক নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলেরই প্রথমে মনে পড়ে অতীন্দ্রনাথ মণ্ডলের নাম। আর একটি ফোন করলেই ব্যাস সমস্যার সমাধান। যদিও এ বিষয়ে স্বনামধন্য চিকিৎসক অতীন্দ্রনাথ মণ্ডল জানিয়েছেন, গ্রাম্য পরিবেশ থেকে উঠে আসা অতীনের প্রতি মা এবং বাবার অনেক আশা ভরসা। তাই বাবা মায়ের কথা তিনি ফেলতে পারেননি। মা বাবাকে দেওয়ার কথা রাখতেই তিনি পয়সার পেছনে না ছুটে দুস্থ গরিব থেকে শুরু করে সাধারণ মানুষের চিকিৎসা করে চলেছেন বগুলা গ্রামে। তার এই কর্মকাণ্ডকে বাহবা জানিয়েছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। আর বিনা পয়সার ডাক্তার মানে, যেহেতু দেখুন আমি একটা প্রত্যন্ত গ্রামে, বগুলার মতো জায়গায় আমার জন্ম। এখানকার ম্যাক্সিমাম মানুষই বর্ডার এরিয়ায় দারিদ্র সীমার নিচে বসবাস করে। আমিও ছোটোবেলা থেকে খুব দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেই বড় হয়েছি। তো আমার পিতা স্বর্গীয় দীনেশচন্দ্র মণ্ডল এবং মা বরাবরই বলতেন যে ডাক্তার হলে চেষ্টা করবে এই এলাকার মানুষকে সর্বদা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে। যে কারণে আমি আজকে প্রায় বলতে পারেন 15-20 বছরের কাছে হলো এখানে পয়সা ছাড়াই সবসময় মানুষকে চেষ্টা করেছি স্বাস্থ্য পরিষেবা দিতে। প্রতি রবিবার, যেহেতু আমি একজন সরকারি চিকিৎসক, প্রতি রবিবার যেহেতু আমার ছুটি থাকে, রবিবার দিনটা ছুটে আসি, সারাদিনই থাকি এখানে। তাছাড়াও অন্য দিনেও যদি কখনো ছুটি পাই, ছুটে আসি। আমাদের বগুলা রেড ক্রসের যে অফিস, সেই অফিসের পাশেই আমাদের মানুষগুলো আসেন। যেহেতু এত বছর ধরে আসছি, প্রতি রবিবার থাকি, এখন মানুষ জেনে গেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন স্তরের মানুষ জেনেছেন, ফলে অটোমেটিক্যালি মানুষ চলে আসেন। কারা আসে আপনার কাছে? একদম যারা দুস্থ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, তারাই মূলত বেশি আসেন। এরা কারা?